এর জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, আশা করি খুব ভালো লাগবে। গরুর মাংস দিয়ে আলু দিয়ে একদম সহজ উপায়ে কিভাবে গরুর মাংস রান্না করবেন, বাসায় যা মশলা দিয়ে তা দিয়ে। তাহলে শুরু করা। আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস রান্না করব, সেই জন্য গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস হবে। এখানে আমি আদা, রসুন আর জিরা একসাথে বেটে নিয়েছি। এটা আমি আমার মতো পরিমাপ মতো দিয়ে দিলাম। যতটুকু লাগে ততটুকু দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচি অল্প করে দিয়ে দিলাম, কারণ এখানে আমি পেঁয়াজ বাটা করে নিয়েছি, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এই পেঁয়াজ পেস্টটা এখানে সবটা দিয়ে দিব। কারণ হলো পেস্ট করে দিলে তরকারিটা অনেক রসালো হয় এবং খেতে অনেক টেস্টি হয়। এখন অনেকে এই পেঁয়াজ বাটাও দিতে পারেন, কারণ পেঁয়াজ কেটেও দিতে পারেন, কারণ পেঁয়াজ তো এমনি গলে যায়। তারপরে এখানে আমি এটা টমেটো পেস্ট করে নিয়েছি, এই যে পুরোটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। ধনিয়ার গুঁড়া এই যে 3 টেবিল চামচ দিয়ে দেব। তারপরে এখানে হলো শুকনো লঙ্কা। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। হলুদের গুঁড়া। তারপরে যে আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম, এই যে নিয়েছি যে এটা দিয়ে দিলাম। তারপরে যে 4টা লবঙ্গ দেব। আর এই কয়টা রাখলাম এটা আমি সম্বাদে দিব। আর এটা হলো দারচিনি দিয়ে দিলাম। এটুকু আমি এতে দিয়ে দেবো, সম্বাদ দিয়ে দেবো। এখানে আমি তেল দিয়ে দেবো আমার পরিমাপ মতো। এখন এটা সুন্দর করে মাখিয়ে দেবো। দেখুন এই যে মাখিয়ে নিচ্ছি। তো ভয়েস দিয়েছে কথা বলো কি আবার দিতে হবে না। দেখুন অনেক সুন্দর হচ্ছে। দেখুন মাখিয়ে নিলাম। সরো এখান থেকে, কথা বলবো না। দেখুন ঢাকনাটা এখন আমি কিছুক্ষণ রেখে দিব ম্যারিনেটের জন্য। আগে করবো না। রেখে দিব। শেষ বন্ধ করে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আগে পাতিলটা গরম করে তারপর তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একটু জয়ফল, 2-3টা এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম। তারপর পেস্টটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে পেস্টটাকে ভাজা করে নিব, কারণ মাংসের ভিতরে আপনি যতই মশলা দেন, একটু যদি আপনি তেলের মধ্যে আগে মশলাটা দিয়ে দেন, এটার ঘ্রাণটা সবচেয়ে ভালো হয়। তারপরে এখন আমার মাংসর এই পেস্টটা ভাজা হয়ে গেছে। এখন আমি গরুর মাংসটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিব, সাথে একটু পানিও দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে ভালো করে মাংসটা কষিয়ে নেব। আসলে মাংসটা হলো কষানোর উপর, আপনি যত মাংস কষাবেন তত খেতে মজা হবে এবং দেখতেও সুন্দর হবে। তাই আমি একটু ঢেকে দিব।
কিছুক্ষণ পরে আসছি, আপনাদের দেখাবো কীভাবে রান্না করে। দেখুন আমার মাংসটা কত সুন্দর আস্তে আস্তে কষানো হয়েছে। আমি আস্তে আস্তে জাল দিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ দ্রুত জাল দিয়ে রান্না করলে সেই মাংসটা শক্ত থাকবে এবং খেতেও তেমন ভালো লাগবে না। এই যে দেখুন আমি একটু পর পর নাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, কারণ মাংস যদি পুড়ে যায় তাহলে খেতে মজা হয় না, একটা গন্ধ লাগে। তাই একটু পর পর ঢাকনা তুলে তুলে নেড়ে দিচ্ছি যাতে মাংসটা লেগে না যায়। তাই আমার মাংসটা যখন উপরে তেল উঠে আসবে তখন আমি এর ভিতরে একটু অল্প করে পানি দিয়ে দিব। এই যে দেখুন আমার মাংসটা দেখুন কত সুন্দর কষানো হয়েছে আর উপরে তেলও উঠে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কষানো হচ্ছে। এখনও আমি এই মাংসের ভিতরে কিন্তু কোনো পানি দিইনি, আস্তে আস্তে কষিয়ে মাংসটা এখন আমি অল্প করে পানি দিয়ে দিলাম যাতে মাংসটা আমি আরেকবার ভালো করে কষাবো, যাতে মাংসটাও সিদ্ধ হয় এবং খেতেও অনেক মজা হয়। তাহলে আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা কীভাবে আমি রান্না করি। এই দেখুন আমার মাংসটা বলক এসে গেছে। এখন এখন আস্তে আস্তে এখন আমি নেড়ে দেবো। দেখতে পাচ্ছেন কতটা মজাদার হয়েছে রান্নাটা। অনেক অনেক মানে আস্তে ধীরে করলে রান্নাটা আসলে অনেক মজার হয় এবং খেতেও অনেক টেস্টি হয়। আমি বারবার বলতেছি, আর ঢেকে রান্না করবেন। গরুর মাংস যতটুকু সম্ভব আপনি ঢেকে রান্না করবেন। ঢেকে রান্না করলে কি হয়, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। এমনিতেও আমাদের গরুর মাংস হতে অনেক টাইম লাগে। এখন আমি এই যে মাংসটা প্রায় কষে এসেছে, এর ভিতরে আলু দিয়ে দিলাম, কারণ আমার আলু দিতেই হবে। আমার গরুর মাংস মানেই হলো আলু, গরু বা মুরগি যে কোনো তরকারির মধ্যে আলু দিতে হবে। আমার ছোটো মেয়ে আলু ছাড়া খাবেই না, তাই আমি আলু দিয়ে নিলাম, নিয়ে এখন বারে বারে মাংসটা কষিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। আমি একবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন এই যেটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি একদম পুরোপুরি ভালো করে পানি দিয়ে দিব, মানে ঝোল রাখার মতো করে পানি দিয়ে দিব। এই দেখুন এখন পানি দিয়ে দিচ্ছি। এখন আমি আমার পরিমাপ মতো সুন্দর করে মানে পানি দিয়ে, দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। আপনাদের লাস্ট পর্যন্ত দেখাতে পারিনি, তবে তরকারি হওয়ার পর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।